আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে, দুনিয়ার কোনো মানুষ সেটা জানে না। তো প্রিয় ভাইরা, আপনি আমি কখন কোথায় কিভাবে মারা যাব এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এবং আমি আপনি মারা যাওয়ার পরে কোথায় আমাদেরকে সমাপ্তি করা হবে, কোথায় দাফন করা হবে, একমাত্র কেউ জানেন আল্লাহ ছাড়া। এমন পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো গবেষক কেউ বলতে পারবে না। নাম্বার 1 হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পাঁচটা জিনিসের জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংরক্ষিত আছে, দুনিয়ার কোনো মানুষ সেটা জানে না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানি একজন আমি আল্লাহ। কিয়ামত হবে এটা আমরা কেউ জানি না, শুধু আমাদের রব আল্লাহ, তিনি ছাড়া আর কেউই জানেন না। 2 নম্বরে হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে এটা কেউ জানে না, জানেন না আমার রব আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, একজন গর্ভধারিণী মা, মায়ের পেটের ভিতরে যেই সন্তান আছে এটা কেউ জানে না, জানেন আমার আল্লাহ। একটা সন্তান, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা, ওটাকে চোর হবে, ডাকাত হবে, না আল্লাহর ওলি হবে, কি হবে, ভালো হবে না মন্দ হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো প্রিয় ভাইরা, এখানে মেডিকেল সায়েন্স বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দিচ্ছে যে একজন মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে ওটা কি ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, সেটা হলো আল্লাহর কুদরত, রব্বুল আলামিনের ক্ষমতা, তার নিজের কাছেই সংরক্ষণ করেছেন। সেটা হলো এই সন্তানটার ভ্রূণ হওয়ার আগে, অর্থাৎ 4 মাসের আগে কেউ বলতে পারে না, এটা মেডিকেল সায়েন্স হাজার চেষ্টা করলেও বলতে পারবে না এ ছেলে না মেয়ে। ভ্রূণ একটা শিশুটার আকৃতি হওয়ার পর তো বলা স্বাভাবিক, তবে তার আগে যিনি জানেন তিনি কে? আল্লাহ। এরপরে 4 নম্বরে হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, একটা মানুষ জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে, একটা মানুষ জানে না যে কোন জায়গায় তাকে সমাপ্তি করা হবে, সেটা কেউ জানে না, জানে না আমার আল্লাহ। 5 নম্বরের জ্ঞানটাও আল্লাহর কাছে সংরক্ষিত আছে, সেটা হলো ওয়ামা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আগামীকাল আপনি আমি কে উপার্জন করব, আমার ব্যবসায় কত টাকা লাভ হবে, কত টাকা আমি ইনকাম করব, শ্রম দিয়ে আমার কত টাকা আসবে, যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা, কবর স্থানটা হলো আমার আপনার জন্য আবেগতাড়িত একটি জায়গা। আল্লাহর নবী বলেন ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। আল আনফুজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা ফাইন্নাহা আল আবনাল কুলুব, কবর জিয়ারত করলে তোমাদের অন্তরটা নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। এই জন্য কবর জিন্দেগির ব্যাপারে আমাদের সতর্ক হওয়ার অবশ্যই আমাদের দরকার আছে, কারণ কবে আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমরা সিরিয়ালে আসি, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। প্রথমে আসে বড় ভাই, তারপরে মেজে ভাই, তারপরে সেজে, তারপরে ছোট, এইভাবে সিরিয়ালে আমরা দুনিয়াতে আসি। মায়ের গর্ভের মাধ্যমে আমরা দুনিয়াতে আসি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে ছোট ভাই আগে চলে যাচ্ছে, বড় ভাইয়ের আগে সেজে ভাই আগে চলে যাচ্ছে। তো প্রিয় ভাইরা, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া গেলে যৌবনে লাগবে ভাটি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি।
সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষেই ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাউকে দিবা তুমি ধমক রে ভাই, কাউকে দিবা তুমি ধমক রে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। এজন্য প্রিয় ভাইরা, কবরে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পশুদের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রাখে যতক্ষণ না তোমরা কবর সময়ে উপস্থিত হচ্ছ। এই জন্যে আমাদেরকে কবরে চলে যেতে হবে। একজন ইমাম সাহেব, একজন লাশের জানাজা পড়ানো হলো, তারপরে কবরে তাকে দাফন দেওয়ার পর মোনাজাত করে কিছু যুবক ইমাম সাহেবকে ডাকতেছে, হুজুর একটু এদিকে আসেন। কেন? দরকার আছে। ইমাম সাহেব হুজুরকে গর্তর মধ্যে দিয়ে বলতেছে, এই দেখেন এগুলো। ইমাম সাহেব কেঁদে ফেললেন আর ডাক দিয়ে বলছে, প্রিয় যুবক ভাইরা, দেখো এই গর্তর ভিতরে কত মরা লাশের হাড়গোড় হাড্ডি গুড্ডিগুলো পড়ে আছে। তো তোমার আমার শেষ পরিণতি যদি এই হয়, তাহলে কিসের এত ক্ষমতার দাপট, কিসের এত পাওয়ার? আমাদের সবাইকে 3.5 হাত বডি আমাদেরকে চলে যেতে হবে কবরের মধ্যে, কবর জগতে আমাদের চলে যেতে হবে। শত শত বছর আমাদের হাড্ডিগুলো ওইভাবে পড়ে থাকবে, মাটির দেহ মাটিতেই চলে যাবে। কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতা? একদিন এই নিঃশ্বাস শেষ ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন অন্ধকার কবরে আপনাকে আমাকে চলে যেতে হবে। এজন্য অহংকার করা যাবে না। আমরা সকলেই কবর পথের যাত্রী, ঠিক কিনা? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, ও তোর 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সাবান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পরে 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যাবে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? তো প্রিয় ভাইরা, কবরে যাওয়ার আগে আমাদেরকে তৈরি হতে হবে, প্রস্তুতি নিতে হবে। কবরে যাওয়ার পরে আমল যদি ভালো হয়, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর আমল যদি খারাপ হয়ে যায়, কবর থেকে আপনি ধরা খাবেন। পরকালের প্রথম স্টেজ হচ্ছে কবর। কবরে যদি আমি যে ধরা খেয়ে যাই, তাহলে কপাল পোড়া ছাড়া কিছুই নাই। তো প্রিয় ভাইরা, আমাদেরকে আমল করতে হবে, নেক আমল হতে হবে। কবরে যাওয়ার আগে আমরা যেন বেশি বেশি আমলে সালেহ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।